ওলামায়ে কেরাম আমরা বলি যে অমুকের আকীদা ঠিক নাই। সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের যে কথাগুলো নিয়ে সমস্যা, এইটা আমি 3 ভাগে বিভক্ত পাইছি, আপনারা আরও পাইতে পারেন 3 ভাগে। একটা হলো যে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ উনি কথাটা আক্ষরিক অর্থে বলেছেন, এটা আপনি পড়েছেন, পড়ার পরে আপনি নিজের মতো করে একটা মর্মার্থ বুঝেছেন, বুঝার পরে সমাজে গিয়ে ওনার আক্ষরিক অর্থটাকে হাইড করে দিয়ে আপনি যেই মর্মার্থ বুঝেছেন ওইটা ওনার আক্ষরিক অর্থ হিসাবে সমাজে চালাই দিয়েছেন। এইটা 1 নাম্বার। তো এইটা তো আমি দেখছি যে আমাদের গ্রামের মাসাসিদের অভ্যাস। এটা আহলে ইলমের মধ্যে কিভাবে আসলো আমি দেখছি, আমি এটা একেবারে কথা বিকৃত করে ফেলে। উনি যেটা বুঝছে ওটাই বলতেছে যে আপনি বলছেন, কিন্তু আপনি বলবেন যে এটা হলো ওনার আক্ষরিক অর্থের কথা, এটার দ্বারা এটাই বোঝা যায়, এটা আপনার দাবি, আপনার প্রেডিকশন, কিন্তু না, উনি বলবে এটাই বলছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার প্রকারটা আমি যেটা পাইছি সেটা হলো যে 2 নাম্বার প্রকারটা যেটা পাইছি সেটা হলো যে ধারণার উপরে ভিত্তি করে কথা বলা। এইটা একটা, যে উনি আসলে কোনো তাহকিকি করেন নাই, শুনে শুনে বলছেন, এটাই পুরো 80%। এখন আমাদের যে ওলামায়ে কেরাম আমরা বলি যে অমুকের আকীদা ঠিক নাই, অমুকে বাতিল, এই যে শব্দগুলো খুব কঠিনভাবে হয়। তো আমাদের যখন রাজনৈতিক জোট হয় তখনও এই চর্চাগুলো একবারে হুবহুই ছিল, যে আমরা কোনো একটা কারণে হয়েছি, তো বাতিলদের ব্যাপারে খুবই সতর্ক, এই সিগন্যালগুলো দেওয়া হইতো। যাই হোক, তো এই যে এটা কোন ধরনের বাতিল, এটা প্রত্যেকটা ইখতিলাফ হলো আকীদার ফুরুই বিষয়, মানে শাখাগত বিষয়। আর শাখাগত বিষয় যদি ইখতিলাফ হয়, এটার ক্ষেত্রে ইমাম তাহাউই বলেন ওয়াহু আন্না মান ইউখালিফু আকওয়াল আস-সালাফ ফিহা, কেউ যদি এমন কোনো শাখাগত আকীদা পোষণ করে যেটা একেবারে 1000 বছরের সমস্ত সালাফদের বিরুদ্ধে চলে গেছে, ওই অবস্থা একেবারে মুতাফাররিদ, মানে এটার কোনো এই আকীদার অস্তিত্বই নাই, এইরকম যদি হয়, উনি বলেন ফাহুয়া ইউআদ্দু মুবতাদিআন, তাকে সর্বোচ্চ আকীদার ক্ষেত্রে বেদাতি বলা হবে। লা ইউআদ্দু খারিজান মিনাল মিল্লাহ, কিন্তু উম্মাহ থেকে সে বাহিরে এইটা গণনা করা হবে না। তাহলে উম্মার যে অন্তর্ভুক্ত তার সাথে ঐক্য রাখা ওয়াজিব, তার সাথে ঐক্য বিচ্ছিন্ন করা হারাম, এটাই ফতোয়া। তাহলে এখন বিষয় হলো এই যেমন আকীদার যেই ফুরুই বিষয়ে ইখতিলাফ হইতে পারে কিনা, এইটা তো হইতে পারে বলতে এটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে। যেমন সহিহ বুখারীর হাদিস 4855-56 নম্বর হাদিস, আন মাসরুক থেকে উনি বলেন কুনতু মুত্তাকিয়ান ইনদা আয়েশা, আমি আয়েশার সামনে বসা ছিলাম, তিনি হঠাৎ করে বললেন যে ইয়া আবা আয়েশা, সম্ভবত ওনারও মেয়ে আছে আয়েশা নামে, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আবা আয়েশা বলে ডাকছেন, যে সালাসুন মান তাকাল্লামা বিওয়াহিদাতিন মিনহুন্না, 3টা এরকম আকীদা আছে যে যার একটাও পোষণ করবে ফাকাদ আযম আলাল্লাহিল ফিরিয়া, সে আল্লাহর উপরে অপবাদদানকারী হিসেবে হযরত আয়েশার দৃষ্টিতে সে আল্লাহর উপরে অপবাদদানকারী। তো উনি বলছেন যে কুলতু মা হুন্না, কি আম্মাজান আয়েশা এগুলো কি? তো এটার প্রথমটাই উনি বলছেন মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযম আলাল্লাহিল ফিরিয়া, যে মনে করবে মেয়ারাজের ওই সময় আল্লাহর রসুল নিজের চর্মচোখে আল্লাহকে দেখছেন, সে আল্লাহর উপর অপবাদদানকারী। ওনার দলিল ছিল লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এটা। আবার অন্যদিকে ইবনে আব্বাসের আকীদা কি, যেটা ফাতহুর রহমান ফি তাফসিরুল কোরআন, যেটা লিখেছেন ইমাম মুজিরউদ্দিন আল হাম্বলি, দারুন নাওয়াদের থেকে ছাপা 4 নম্বর খণ্ড 71 নং পৃষ্ঠায় ইবনে আব্বাসের আকীদা নকল করা হয়েছে। উনি বলেন যে ক্বালা ইবনে আব্বাস হিয়া রুইয়া বিআইনিন রাআহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের দেখাটা সম্পূর্ণ রাসূলুল্লাহ চর্মচোখেই দেখছেন। ওনার দলিল ছিল মা যাগাল বাসারু ওয়া মা তাগা, এটা ছিল ওনার দলিল। এবং এটার পরের পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বলের কওল নকল করা হয়েছে। উনি বলেন যে আনা আকুলু বিহাদিস ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাসের হাদিসকে গ্রহণ করে বলি যে বিআইনিন রাআহু এভাবে রিপিট করতে করতে হাত্তা ইনকাতা নাফাসু ইমাম আহমদ ইবনে হাম্বলের দম বন্ধ হয়ে আসছে। এই যে আকীদার ফুরুই পার্থক্য, এটার কারণে আম্মাজান ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিনের পদ থেকে বাতিল মনে করতেন না। ইবনে আব্বাসও কখনো আম্মাজান আয়েশাকে উম্মুল মুমিনের পদ থেকে বাতিল মনে করতেন না। এটাই বাস্তবতা। কিন্তু এখন আমাদের ওলামায়ে কেরাম এটা করে কেন, এটার বাস্তবতা তো আমাদের আসতে হবে, কেন করে? এটার ক্ষেত্রে আপনাদের অনেকের অনেক প্রেডিকশন থাকতে পারে। আমি একটা পাইছি, সেটা হলো আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কিন্তু দাওয়ার ক্ষেত্রে শুধু ফিল আখিরাতি।
দোয়ার ক্ষেত্রে আখেরাত দুনিয়া দুইটা আছে, তো দাওয়ার ক্ষেত্রে শুধু একটা। এখন সমাজে যে আমি ব্যক্তি হিসেবে আমার একটা প্রয়োজন আছে, এইটার জন্য আমার তো বাহ্যিক মানুষের জন্য কোনো প্রজেক্ট নিয়ে আমার কাজ নাই, শুধুমাত্র আখেরাতের পথ দেখানো। তা আখেরাতের পথ তো সব ঘরানাগুলো দেখাইতেছে, তাহলে এদের মাঝে আর আমার মাঝে বিশেষত্ব তো ফুটে উঠতেছে না। তখন আমার এটা অতীব প্রয়োজন হয় যে অন্য সবাইকে বাতিল প্রমাণ করে আমাকে এককভাবে হক প্রমাণ করা। যেহেতু আমার সাথে থাকলে, এই যে একটা বিশাল মুআযামুন নাস, তারা আমার ঘরানা হয়ে আমার সাথে আছে, এটার যুক্তিকতা কি? আমি তো কোনো সামাজিক কোনো কাজের সাথে নাই, তাদের দুঃখ দুর্দশা কিছুর সামনে নাই। তাইলে শুধু আখেরাত, এটা তো সবাই করতেছে, এটা তো একবারে মূল কাজ, একবারে ফাউন্ডেশন। এখন তুমি তার সাথে নাই থাকে আমার সাথে থাকো, এই কথার যুক্তিটা কি আসবে? তখনই আমরা কেউ নবীর প্রেমের নামে সিন্ডিকেটটা করি, কেউ হক্কানিয়াতের নামে সিন্ডিকেটটা করতে আমরা বাধ্য হই। কারণ এই লোকগুলোতে একটা যুক্তিতে আমার ধরে আমি যদি স্বীকার করি যে আজকে যে আমাদের মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, কিছু ভালো আছে, আমরা চেষ্টা করছি, সবাই অন্যরাও এরকম, তাহলে এককভাবে আমাকে সঙ্গ দেওয়ার আর কোনো যুক্তিকতা থাকে না। এইটা একটা বড় কারণ। তা এই গেল আকীদাগত বিভাজন। রাজনৈতিক বিভাজন, এটা আমি একসাথে বলে দিব। রাজনৈতিক বিভাজন, আকীদাগত বিভাজন, অন্তর্ঘাতমূলক বিভাজন, তিনোটাই আমার দৃষ্টিতে একটার সহযোগী সদস্য হিসাবে কাজ করে। কিভাবে? যেমন অন্তর্ঘাতমূলক বিভাজন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে যারা হয়তো অন্তর্ঘাতমূলক বিভাজনকারী হিসাবে সাব্যস্ত, গাদ্দার হিসাবে সাব্যস্ত, এরা হয়ে গেছে রাষ্ট্রের প্রভু। কিভাবে হইল এটা? এটা হলো এইভাবে, যখন আমি আকীদাগত বিভাজন করতেছি কার বিরুদ্ধে? সেকুলার বিরুদ্ধে না, কিন্তু এটা তো মৌলিকভাবে একটা ইসলামিক কোনো একটা ঘরানার বিরুদ্ধে। আপনি দেখবেন যে সেকুলারদেরকে নিয়ে আমাদের কিন্তু তেমন মাথা ব্যথা নাই। আর বাস্তবে আমি আমার এক শ্রদ্ধেয় বড় ভাইকে দেখছি, ওই আমাদের নীলুফার আফা, উনি কথাটা কি বলছেন, তার কথার কনটেক্সট কি, সিয়াক সাবাক কি, এটা তাহকিক করার মন মানসিকতা আছে, কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের কথা তাহকিক করার মানসিকতা নাই। এটা বাস্তবতা, আমি নিজে দেখছি। উনি এটা তাহকিক করেছেন, কিন্তু এটা তাহকিক না, শুধু বিকৃত কীভাবে করে দেখেন। সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের যে কথাগুলো নিয়ে সমস্যা, এইটা আমি 3 ভাগে বিভক্ত পাইছি, আপনারা আরও পাইতে পারেন 3 ভাগে। একটা হলো যে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, উনি কথাটা আক্ষরিক অর্থে বলেছেন, এটা আপনি পড়েছেন, পড়ার পরে আপনি নিজের মতো করে একটা মর্মার্থ বুঝেছেন, বুঝার পরে সমাজে গিয়ে ওনার আক্ষরিক অর্থটাকে হাইড করে দিয়ে আপনি যেই মর্মার্থ বুঝেছেন ওইটা ওনার আক্ষরিক অর্থ হিসাবে সমাজে চালাই দিয়েছেন। এটা 1 নাম্বার। তো এইটা তো আমি দেখছি যে আমাদের গ্রামের মাসাসিদের অভ্যাস। এটা আহলে ইলমের মধ্যে কিভাবে আসলো? আমি দেখছি, আমি এটা একেবারে কথা বিকৃত করে ফেলে। উনি যেটা বুঝছে ওটাই বলতেছে যে আপনি বলছেন, কিন্তু আপনি বলবেন যে এটা হলো ওনার আক্ষরিক অর্থের কথা, এটার দ্বারা এটাই বোঝা যায়, এটা আপনার দাবি, আপনার প্রেডিকশন, কিন্তু না, উনি বলবে এটাই বলছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার প্রকারটা আমি যেটা পাইছি সেটা হলো যে 2 নাম্বার প্রকারটা যেটা পাইছি সেটা হলো যে ধারণার উপরে ভিত্তি করে কথা বলা। এইটা একটা, যে উনি আসলে কোনো তাহকিকই করেন নাই, শুনে বলছেন, এটাই পুরো 80%। আরেকটা প্রকার কি জানি আমি খেয়াল করছিলাম, এখন মনে আসতেছে না, আচ্ছা আলোচনার মাঝখানে মনে আসলে বলে দিব, তো বিক্ষিপ্ত হয়ে যাবে আলোচনাটা, সিরিয়াল নষ্ট হয়ে যাবে। তো এই যে কয়েকটা বিষয়, তো এই যে জিনিসগুলো আমরা করতেছি এটা খুবই ভয়াবহ, এবং এটা করতেছি মূলত এই কারণে, যেমন এখন আমি যখন আমার ইসলামিক ঘরানার বিরুদ্ধে আমার যুদ্ধটা হবে, তখন স্বাভাবিকভাবে প্রত্যেক যুদ্ধে কিছু যোগানদাতা লাগে, রসদ লাগে। তখন আমি যখন আমার আরেকটা ঘরানাকে বাতিল প্রমাণ করব, ডিবেট করব, এই করব সেই করব, এটা সামাজিক একটা স্বীকৃতি লাগে। সমাজে যদি একেবারেই এটাকে অগ্রহণযোগ্য করে তাহলে কিন্তু এটা টিকে না। তো সামাজিক স্বীকৃতিটা তখন আমাকে নিতে হয় সেকুলারদের থেকে, আর এটাই সেকুলারদের জন্য ক্ষমতায় যাওয়ার সবচেয়ে আশীর্বাদ হিসাবে কাজ করে। তো কিভাবে হইতেছে সিরিয়ালটা দেখেন, আমি আকীদাগত বিভাজন করতেছি, আমার কি প্রয়োজন, সেকুলারদের কি প্রয়োজন। সেকুলাররা হলো সেই জাতি যারা ইসলামী রাষ্ট্র থাকলে তারা অন্তর্ঘাতমূলক বিভাজনকারী হিসেবে সাব্যস্ত হইত। এখন যেহেতু আমার যুদ্ধটা আমারই আরেক দিনী ভাইয়ের বিরুদ্ধে, সাহায্যটা লাগে আমার সেকুলার থেকে, এটা মোরাল সাপোর্ট বলি, অথবা প্রাতিষ্ঠানিক ফান্ডিং বলি, অথবা রাষ্ট্রীয় নিরাপত্তা বলি। তো সেকুলারদের প্রয়োজন হলো, হুজুর আপনারা যত আকীদাগত মারামারি গবেষণা আছে করেন,
যথাসম্ভব ইসলামকে রাষ্ট্রীয় কাঠামো থেকে দূরে রাখেন, এটা আমাদের প্রয়োজন। আর আমাদের হুজুরদের প্রয়োজন হচ্ছে এই জায়গায় আমাদের একটা রাষ্ট্রীয় মোরাল সাপোর্ট লাগবে, নিরাপত্তা লাগবে, অথবা ফান্ডিং লাগবে, সেটা লিখিত অলিখিত যেভাবেই হোক লাগবে। তো আমরা এগুলো দিচ্ছি, আপনারা আমাদেরকে এগুলো দেন। তাইলে এই যে সেকুলার শক্তির সাথে আলেম শক্তির পুরাপুরি একটা কোলাবরেশন চলতেছে, এটা কোলাবরেটর হিসেবে কাজ করতেছে, আর এটাই তাদেরকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতেছে। আর রসুলের ওই হাদিস তো বাস্তবায়ন হয়েছে, এবং এটা থেকে আমরা উত্তরণ আর পাচ্ছি না। সেটা কোনটা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মুসনাদে আহমদের 7912 নম্বর হাদিসের বর্ণনায় স্পষ্ট বলেছেন, সায়াতি আলান্না সানাওয়াতুন খদ্দাআত, তা আমার উম্মতের উপরে কিছু বছর আসবে ধোকার বছর। কেমন ধোকা? রসুল বলেন, ওয়ুতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। ওখানে আমানতদার যাদের মধ্যে আমানতদারিতা আছে তারা হয়ে যাবে খেয়ানতকারী, আর খেয়ানতকারীরা হয়ে যাবে আমানতদার। আপনি রাষ্ট্রের ব্যবস্থা দেখেন, এটাই চলতেছে। আর এটার পিছনের এই মোরাল সাপোর্টটা সম্পূর্ণ দিচ্ছে সেকুলাররা হুজুরদেরকে, হুজুররা সেকুলারদেরকে। বাস এইভাবে এটা জিয়ে রাখতেছে। এবং রাসূলুল্লাহ এক পর্যায়ে বলেন যে ওয়ায়ানতিকু ফিহা রুয়াইবিদা, সময়টা এমন হবে রুয়াইবিদারা কথা বলবে সব জায়গায়। ওয়ায়ানতিক, তখন রুয়াইবিদা শব্দের অর্থ সাহাবায়ে কেরামের কাছে নতুন ছিল হয়তো। বলছে মাহিয়া রুয়াইবিদা রাসূলুল্লাহ, রুয়াইবিদা কি? তখন রাসূল ভাইয়া বলছেন যে রজুলুন তাফিহুন, একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ ব্যক্তি, যারা ইসলাম কায়েম থাকলে এদের কোনো সিরিয়ালে আসে না, এরাই ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, সাধারণ মানুষের সব মাতবুরি এরাই করবে। এটাই বাস্তবতা, এটাই হলো এই যে সেকুলার শক্তি ইসলামের উপরে, এটাই বাস্তবতা। আর এটার থেকে আমরা কোনোভাবে বের হইতে পারতেছি না এই কোলাবরেশনের কারণে। তাইলে এখন এটাতে বের হওয়ার পথটা কি? আপনাদের কাছে অনেক পথ থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে কেউ সিন্ডিকেট সম্পর্কে জ্ঞান অর্জন না করলে, না জানলে, সিন্ডিকেট থেকে বের হওয়ার যে একটা মানসিকতা, এটাও তো আসবে না। যেমন এর আগে আমরা রাজনৈতিকভাবে একদম অজ্ঞ ছিলাম, সরকারগুলো আমাদেরকে ঠিক কীভাবে ধুরপোটায়, এগুলো কিছু ইউটিউবারদের কারণে অনেক কিছু কিন্তু সাধারণ মানুষ জানছে। তারপরে মানুষের মধ্যে এটার একটা কাজ করছে। এটা এই সিস্টেম থেকে বের হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, ওটা জানার পরে আসছে, জানার আগে তো আসা সম্ভব না। তাহলে এই যে একটা সিস্টেম চলতেছে, ধর্মের আদব, ধর্ম, এগুলোকে আড় করে, এগুলোর ভিতরে যে আমি এটার ফেসিবাদ, প্রায় সময় আমি এটাকে ঘরানাভিত্তিক ফেসিবাদ বলি, সিন্ডিকেট বলি। তো এই যে চলতেছে, এটা সম্পর্কে তো মানুষকে জানাইতে হবে। তো মানুষ এটা থেকে বের হওয়ার আকাঙ্ক্ষাটা পোষণ করবে কীভাবে? 2 নাম্বার, সাধারণ আলেম সমাজ, যারা হয়তো কিতাবি আলেম আছে কিন্তু খুব ভালো মুফাক্কির না হওয়াতে, খুব ভালো মুতে উনি, কিন্তু ভালো মুফাক্কির না, কিতাব ভালো বুঝে কিন্তু মুফাক্কির না হওয়ার কারণে সে নিজে থেকে এই সমস্যাগুলো গোড়া পর্যন্ত নিজে নিজে চিন্তা করে পৌঁছতে পারে না। তো তারা এই এতায়াতের মধ্য দিয়ে চলে, এটা খারাপ জিনিস না। কিন্তু কথা হচ্ছে এই যে ব্যাপারটা, এটাও তাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রথমে হয়তো তারা ওই যে চুলকানির ওষুধ লাগাইলে যেরকম হয় এরকম হবে, পরে ভালো হয়ে যাবে। এটা যদি আপনি আপনার প্রজ্ঞা, যুক্তি, দলিলকে যদি ওভারটেক না করতে পারে, একটা সময় সে চিন্তা করতে বাধ্য হবে। প্রথম নাচানাচি করবে, কিন্তু একটা সময় চিন্তা করতে বাধ্য হবে। কিন্তু এটা জানানোর কোনো বিকল্প আমি দেখি না, জানাইতে হবে, এটা হলো মূল কথা, অ্যাড্রেস করতে হবে। এইটার থেকে যদি অন্তত 60% সাধারণ মানুষ আলেমদেরকে বের করে আনা যায়, তাহলে এটা আর আপের দিকে যাবে না, সব ডাউনের দিকে যাবে, এটা নিশ্চিত। সেটা যতদিন সময় লাগুক, এটা হচ্ছে আমার নিজের চিন্তা আর কি। কিন্তু যদি এটা আমরা না করতে পারি, তো অলরেডি যেই চলমান দুঃখ আমাদের মাথার উপরে আছে, সামনেও যেটি আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের 3462 নম্বর হাদিসের বর্ণনায় এটা বলেছেন যে তোমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, আখাযতুম আযনাবাল বাকর ওয়া তারাকতুমুল জিহাদ, মানে এখানে অনেকগুলো শব্দ বলছে, সবগুলো দুনিয়া কেন্দ্রিক হয়ে যাও আর সংগ্রামের পথকে ছেড়ে দাও। তো আল্লাহর জন্য একটা ওয়াজিব যে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লতকে চাপিয়ে দিবেন। আর এই জিল্লত অপমান ততদিন পর্যন্ত উঠে আনিবেন না যতক্ষণ না হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা এই দ্বীনের মধ্যে ফিরে না আসো। এখন তো আমরা দ্বীনের মধ্যে আসি, ঘাটতি কোনটা? ওই যে ওয়ালা তানাজাউ, যতক্ষণ না এখানে ফিরে না আসতেছি এই জিল্লত আর অপমান আমাদের থেকে উঠাবেন না, এটা রাসূলের কথা। সর্বশেষ কথা হচ্ছে এটাই, সহিহ সুনানে আবু দাউদের 4297 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ যে কথাটা বলেছিলেন যে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা, যে অচিরেই কাফের মুশরিকরা একে অপরকে এইভাবে তোমাদেরকে বক্ষণ করে ফেলার জন্য আহ্বান করবে, যেভাবে একটা প্লেটের দিকে, দস্তরখানের দিকে খাওয়ার জন্য একে অপরকে আহ্বান করে।
এই হাদিসটা তো গাজার দিকে তাকাইলে একবারে অক্ষর অক্ষর আক্ষরিক অর্থে প্রমাণ হয়ে গেছে, আক্ষরিক অর্থে প্রমাণ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, অমিন নাহনু কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, সেই দিনকে আমরা সংখ্যায় কম হব? রাসূল উত্তর দিয়েছেন, না, তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা স্রোতে ভেসে যাও খড়কুটার মতো হবে। আপনি কি চিন্তা করেছেন খড়কুটার কথাটা কেন বললো? আপনি ধান গাছ বলেন, ভুট্টা গাছ বলেন, এটি যখন এক গুচ্ছ হিসাবে মুষ্টিবদ্ধ হিসাবে মাটিতে গাড়া থাকে, সাধারণ কোনো ঢেউ, সাধারণ কোনো পানির স্রোত এগুলো উঠায় নিয়ে যেতে পারে না। কিন্তু খড়কুটা স্তূপ যতই বড় হোক, যেহেতু এটা বিচ্ছিন্ন, কাটা কাটা, এইটা টিকতে পারে না, এটা ধাক্কা আসলে এটা শেষ হয়ে যায়। আজকে আমাদের পরিস্থিতি এটা। তার মানে ঐক্যের কোনো বিকল্প নাই। আর এইটা আমরা যেই ভূরাজনৈতিকভাবে ঠিক যেই জায়গায় আছি, যদি ওলামায়ে কেরাম এই দুষ্টামি থেকে না বের হয়, তাহলে দ্বিতীয় গাজা হইতে খুব একটা বেশি সময় লাগবে বলে আমাদের মনে হয় না। এই জন্য এই বিষয়গুলো অ্যাড্রেস করা ছাড়া আমাদের কাছে, মানে আমার ব্যক্তিগত কাছে উপায় নাই। অন্যরা আরও অনেক কাজের পদ্ধতি থাকতে পারে, সে সেইভাবে কাজ করবে ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিষয় শেষ করে দিছি। আলহামদুলিল্লাহ।